গোবিন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। আজ গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রানী নাচে নিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে নিয়ে তালে তাল। খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, গোবিন্দ বলে সখী আমার খেলা ভালো লাগে না রে, গোবিন্দ সখী আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে। ও সখা, আমার এই খেলা ভালো লাগছে না, আমার এই খেলা ভালো লাগছে না। এই খেলা আর ভালো লাগছে না, রাই খেলা করব। রাই খেলা, রাইকে রাধা রানী। এই সবার কাছে জিজ্ঞাসা করছেন আমি রাধা রানীর কাছে পৌঁছাবো কি করে। বলে দেখ, একটা উপায় আছে, যোগী বেশে যেতে হবে, তাহলে কেউ চিনতে পারবে না। বলে আমি যোগী বেশ ধারণ করব কিভাবে? সুবল শ্রীরাম বলছে, এই কেন, তোর গুরুদেবকে স্মরণ কর। কে গুরুদেব? দেবাদিদেব মহাদেব। তাই আজ দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। গোবিন্দ গোষ্ঠে যেয়ে, দাদা স্ট্যান্ড নিচে নামবে, গোবিন্দ গোষ্ঠে যেয়ে স্তব স্তুতি করছেন। একটি একটি বিল্বপত্র দেবাদিদেব মহাদেবের চরণে দিয়ে স্তব স্তুতি করছেন। মায়েরা শঙ্খ আছে মন্দিরে? কি শঙ্খ আছে? দেবাদিদেব মহাদেবের পূজা হবে, একটু সবাই উলুধ্বনি সংকীর্তনী করবেন। ও নিত্যম মহেশম মহাযোগী মহাত্মম রজত গিরিনিভং চারু চন্দ্রাবতং সং রত্নাকল্প জলাল্লম্ভং প্রসূমিরিগপরাবিত্যস্তব প্রসন্নম পদ্মাসনম সমন্তত স্তব মমরকণ্যয় ব্যগ্রকীর্তিং বাসনাং বিশ্বদ্দং বিশ্ববীজং নিখিল ভয়োহরম পঞ্চবক্রমন্ত্রী তন্ত্রমং নম সাং শিবায় নম। ও নম সাং শিবায়। ইহাগচ্ছ 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 ইহতিষ্ঠ 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 ইহ সন্নিধি সন্নিরুদ্ধস্য তত্রাদিষ্টনং গুরু মম কীর্তন গ্রহাণ চ। হরি বল, হরি বল। শিবায় সন্তয় কারণত্রয় হেতবে নিবেদয়ামি জন্মানং তং গতি পরমেশ্বর নমস্তং মহাদেবং লোকানং গুরুমীশ্বর ভূম শাম পুণ্য কামনং কাম প্রমরাগ্রমম। ওম নমঃ শাম শিবায় নমঃ। ওম নমঃ শিবায় সন্তয় কারণত্রয় হেতবে নিবেদয়ামি জন্মানং তং গতি পরমেশ্বর নমস্তভ্যং বিরূপক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নমো 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 ত্রিশূলং হস্তায় দণ্ড পাশ শিপানয়ে নমো স্ত্রলক্ষণাতয় বনে নমো নমো স্ত্রলক্ষণাতয় ভূতানাং পতয়ে নমো বনেশ্বরায় নরকন্যাবতারণায় জনপ্রদায় করুণাময় সাগরায় কর্মুরকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। নমস্তে তং মহাদেবং লোকানাং গুরুমেশ্বর ভূম শাম পুণ্য কামনাং কাম প্রমরাগ্রমম। ওম নমঃ শাং শিবায় নমঃ। হে দেবাদিদেব মহাদেবে, তুমি আজ এই মন্দিরে আরোহণ করো। এই মন্দির যেন একদিন নিত্য শান্তিরাম বৃন্দাবন ধর্ম প্রাপ্ত হয়।
দেবাদিদেব মহাদেবের সাধন ভজন করছেন। মহাদেব এসে গোবিন্দকে যোগী বেশে সাজিয়ে দিলেন। যোগী বেশে সেজে প্রাণ গোবিন্দ বললেন, সখা আমার মায়ের কথা মনে পড়ছে, মা যশোদার কথা, চল তো একটু মাকে দেখে আসি। তাই মা যশোদার কাছে, মা যশোদার দ্বারে যেয়ে বললেন, মা ভবতী ভিক্ষান দেহি মা গো, মা গো, মা ভবতী ভিক্ষান দেহি, আমায় ভিক্ষা দাও। মা যশোদা নবীন যোগীকে দর্শন করে বললেন, বাবা তুমি এখানে বসো। নিজের কোলের উপর বসিয়ে ক্ষীর স্বর নবনী যোগীকে সেবা করাচ্ছেন আর বলছেন, ওরে বাবা যোগী ঠাকুর, আমার পুত্র গোপাল তোমার মতো, একেবারেই তোমার মতো, তা তুমি একটু দাঁড়াও, আমার গোপাল এলে তোমাদের দুজনের আমি বন্ধুত্ব করিয়ে দেব। গোপাল বলছে, যোগী ঠাকুর, গোপাল যোগী ঠাকুর বেশ ধারণ করে আছে। মা যশোদাকে বললেন, মা আমারও তোমার মতো একজন মা ছিল বা আছে, কিন্তু কি হয়েছিল জানো মা, এক নবীন যোগী মানে নতুন যোগীকে আমার মা সেবা দিয়েছিল। সেই যোগীর প্রসাদ আমার জন্য রেখে দিয়েছিল, সেই প্রসাদ পেয়ে আমি নিজেও যোগী হয়ে গেছি। মা যশোদা শুনে চমকে উঠলেন, তাই তো, এই প্রসাদ খেয়ে যদি আমার গোপাল যোগী হয়ে যায়, তাহলে আমার গোপাল আমার কোলের ধন চলে যাবে আমায় ছেড়ে। তাই আমি কি করব, ওই প্রসাদ আমার গোপালকে দেব না রে। তাই সখীকে ডেকে বললেন, ওরে সখা ওই প্রসাদ যমুনার জলে দিয়ে এসো। যমুনার জলে দিয়ে আসলেন সখা। আজ যমুনাও যোগী বেশ ধারণ করে নৃত্য করলেন। যমুনা যোগী বেশ ধারণ করে নৃত্য করছে, যমুনার জল উতল পাতাল করছে, কারণ গোবিন্দ প্রসাদ পেয়েছে। যদি আমি হইতাম বৈষ্ণবের দ্বারের কুকুর, প্রসাদ দিয়া তরাইতে না আমার বৈষ্ণব ঠাকুর, প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। এই যমুনা যেই মাত্র যোগী বেশ ধারণ করে নৃত্য করছে, সখী ছুটতে ছুটতে এসে মা যশোদাকে ডেকে বললেন, মা ওই দেখো যমুনাও যোগী বেশ ধারণ করেছে মা। এবার মা যশোদা যোগী ঠাকুরকে করজোড়ে বললেন, ঠাকুর এইবার আপনি আসুন, মানে আমার গোপাল আসার সময় হয়ে গেছে, যদি কিছু হয়ে যায় বলে এটুকুটা যা আছে একেবারে পরিষ্কার করে ফেলবি। দেখুন কৃষ্ণ প্রেমে এতটাই মত্ত যে ভগবান শ্রীকৃষ্ণ যে ওনার পুত্র, উনি নারায়ণ, এটা উনি তৎক্ষণাৎ বিস্মরণ হয়ে গেছেন। এবার যোগী কি করলেন, আয়ান ঘোষের গৃহে চলে গেলেন রাধা রানীর কাছে। জটিলা কুটিলার সম্মুখে যেয়ে বললেন, ভবতী ভিক্ষান দেহি মা, মা তুমি আমাকে ভিক্ষা দাও। জটিলা ডেকে কুটিলাকে বললেন, যোগী ঠাকুর এসেছে, কিছু ভিক্ষা দাও। কুটিলা ভিক্ষা নিয়ে গেলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যোগী ঠাকুর বললেন, দেখো আমি কোনো পতিহীনা নারীর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করি না। এখন ওনারা চিন্তা করলেন, তাই তো অতিথি যোগী ঠাকুর যদি ভিক্ষা না নিয়ে ফিরে যায় তাহলে গৃহের অকল্যাণ হবে। তাহলে কি হবে, একবার রাধা রানীকে স্মরণ করো, রাধা রানীকে স্মরণ করো, রাধা রানীকে স্মরণ করো, রাধা রানীকে স্মরণ করো, যোগী ঠাকুরকে ভিক্ষা দেবে। রাধা রানীকে দেখে বললেন, অদিতি ওই নামার বলো না রে, 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 কর্ণে শ্রবণ করিতে পারছি না আমি, ওই নামার বলো না রে, কর্ণে শ্রবণ করতে পারি না আমি, ওই নামার বলো না রে, ওই নামার বলো না। কে যোগী, কিন্তু তথাপিও রাধা রানী আজ চলে এসেছেন ভিক্ষার থালা নিয়ে, ভিক্ষা দান করলেন। দান করবা মাত্রই গোবিন্দ গোবিন্দ ইশারা করে দেখিয়ে দিলেন, রাধে চেয়ে দেখো আমি নিজেই তোমার দ্বারে চলে এসেছি।
রাধা কৃষ্ণ এবার সম্মুখে রাধারানী তৎক্ষণাৎ গোবিন্দ চরণে লুটিয়ে পড়লেন, ওরে কৃষ্ণ রে। ওরে কৃষ্ণ, এভাবে আর কতদিন চলবে? বলে এইভাবেই চলে যাবে। দেখো, তুমি যেই মাত্র আমাকে ডেকেছো, আমি তো আর থাকতে পারিনি, আমি তোমার সম্মুখে চলে এসেছি। আজ রাধা কৃষ্ণ, আজ রাধা দেবী এবং শ্রীকৃষ্ণ যুগল বেশে, ভগবান শ্রীকৃষ্ণের যোগী বেশে রাধা কৃষ্ণর মিলন হয়ে গেল। আর যোগী বেশে রাধা কৃষ্ণ মিলন যে হইল ভজ, যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন যে হইল, যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন যে হইল। স্বর্গ হতে দেবগণ আমার পুষ্প বৃষ্টি করিল ভজ, স্বর্গ হতে দেবগণ আমার পুষ্প বৃষ্টি করিল। আর যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন যে হইল, আর যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন হইল। স্বর্গ হতে দেবগণ আমার পুষ্প বৃষ্টি করিল, আর স্বর্গ হতে দেবগণ আমার পুষ্প বৃষ্টি করিল। আজ রাধা কৃষ্ণের এই মিলন হয়ে গেল। তাই রাধা কৃষ্ণ মিলন হলো, যুগল মিলনে দাঁড়িয়ে আছে। এই সময় আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একটু রাধা নাম করবো। মায়েরা এগিয়ে আসুন, সবাই সবাই দাঁড়িয়ে যান, বসে বসে হবে না, সবাই দাঁড়িয়ে যান, কেউ বসে থাকবে না, নিচে চলে আসুন। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। হরি বল। আপনারা নিজেদের দু হাত রেডি করতে লাগেন, আমরা একটা গান করে আছি, তাই না? আজ গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রানী নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী সবাই নাচে মিলে। তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রানী নাচে দিয়ে তালে তাল। আমার হরে লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। হরি বল। করে নাচে রাসমঞ্চে, নাচে রাসমঞ্চে যত ব্রজওয়ালা, তাদের হাতে বাজে কঙ্কাম বলে বনমালা। নাচে রসমঞ্চে, দুর্গাপুজোর সময় ঢুকতে গেলে তো সবাই নাচে। এই নাচে সবাই নাচে, তো দেখে কেমন লাগে? যত ব্রজমালা, তাদের হাতে বাজে কনকন তাদের বনমালা। কল্যাণ ময়ূরী নাচে, হরি আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার মায়ের মুখগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে নৃত্য না, এটাও সৌভাগ্য। পূর্ব জন্মে কথা দেওয়া ছিল, এই মন্দিরে, রাস মন্দিরে, রাস উৎসব উপলক্ষে রাধা কৃষ্ণ নিজেই চলে আসেন, আমরা উপস্থিত হব। সৌভাগ্যবান তাই আমরা দর্শন করছি। ওহো নাচে রাসমঞ্চে,
গোপের নন্দ গোপাল। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই দুটি বাহু তুলে, সবাই দুটি বাহু তুলে, একটা হাতও নিচে থাকবে না। আমার ধর্ম আমি পালন করবো, লজ্জা কোথায়? ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বলো রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রানী হে মহারানী, মহিমা উৎস সব জগদানী, কৃপা দৃষ্টি মোর কায়া করো, রাধে রাধে নাম জপা করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 বৃন্দাবন মে, রাধে কৃষ্ণ মে, রাধে রাধে শ্যামকুণ্ড মে, রাধে রাধে রাধাকুণ্ড মে, রাধে রাধে আরো জোরে রাধে রাধে ভুবন মে, রাধে বন্ধুগণ মে, রাধে রাধে আরো জোরে রাধে 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 নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। এতক্ষণ মিউজিশিয়ানরা বলবো রাধে রাধে, এবার আমার মায়েরা আর বাবারা আর আমরা একসঙ্গে বলবো, তাই না? বলো রাধে রাধে, জয় জয় রাধে, বৃন্দাবন মে, কেশিঘাট মে, নিধুবন মে, নন্দগাঁও মে, প্রেম से বলো আরো জোরে রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রানী হে মহারানী, মহিমা উৎস সব জগদানী, কৃপা দৃষ্টি মোর কায়া করো, রাধে রাধে নাম জপা করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। শ্রীমতী বৃন্দাবন বিলাসী রাধা রানী কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। ভগবান শ্রীরামচন্দ্র কি জয়। লক্ষ্মী রূপা সীতা দেবী কি জয়। তমালতলা মন্দিরের মঙ্গল উদ্দেশ্যে একবার হরি 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 বল। মায়ের এবার বসুন, আমরা আর অল্প সময়ের মধ্যে লীলা বিশ্রামে গিয়ে